আজকে কিছু ভিডিও শেয়ার করছি যেটা আমাদের বাড়ির বিপত্তারিণী পুজো। আর এই পুজোর বয়স হলো প্রায় 65 বছর। আর সেই পুজো আষাঢ় মাসেই হয়। আর সেই জন্যই মন্দিরে রং করা শুরু হয়ে গেছে। যতটা সম্ভব নিজেরাই করার চেষ্টা করি সমস্তটাই। তো এখানে আমার কর্তামশাই রং করছে যেরকম, আবার এইদিকে কিন্তু আমরা বাসনটাও মেজে ফেলছি। বাসন মাজা হয়ে গেছে, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম পালমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। কারণ আমাদের আর তস হয়েছিল না যে নতুন মা কেমন রূপে আসছে সেটা দেখার জন্য। সেখানে গিয়ে দেখলাম এই রকম ভাবে তৈরি করা হচ্ছে প্রতিমা। তো দেখে তো খুব ভালোই লাগলো। আর এই সময়ে তো ঠিক বোঝা যায় না যে মা কীভাবে আসছেন বা কীরকম তার সাজগোজ হচ্ছে, সেটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরই আমরা বুঝতে পারবো। তো যথারীতি আমরা বেশ ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম, যেখানে অনেক দুর্গা প্রতিমাও কিন্তু তৈরি করা রয়েছে। আর এখানে গিয়ে বেশ ফিলিংসটা হচ্ছিল কুমারটুলির মতো। যদিও কোনো দিন সেখানে যাওয়া হয়নি, তবে যাওয়ার তো ইচ্ছা অবশ্যই থাকে। আর এই দুর্গা ঠাকুর দেখলে পরেই যে কীরকম একটা যেন উন্মাদনা তৈরি হয়, সেই জন্যেই ভেবেছি যে মহালয়ার দিন একবার গিয়ে এখানকার তখন কর্মযজ্ঞটা কীরকম চলে সেটা দেখার ভীষণ ভীষণ ইচ্ছা রইল। আশা করি যাব এই মহালয়ার দিন, যে এখানে তখন কীরকমভাবে তারা এই প্রতিমাগুলোকে সাজান এবং চক্ষুদান করেন, কিভাবে কি হয় সেটা ভীষণ দেখার ইচ্ছা রইল। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। পরবর্তী দিনগুলোও এরকম পূজা ব্লগ নিয়ে আসছি।